প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং ইয়ার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পুকুরে অবশ্যই কম্পোজিট চাষ করতে হবে। আমাদের পুকুরে একটি করে এয়ারেটর হলেও লাগাইতে হবে, যেটা নিয়ে আমি বসে আছি, সারা বাংলাদেশে বিক্রি করেছি, আগামীতেও করতে চাই। এবং এই কম্পোজিট চাষের জন্য আমাদের যেমন সিলভার, ব্রিগেড, কাতল, রুই, গ্লাস কাপ, মিরর কাপ, মৃগেল, কালীবাউস, এটা হলো আমাদের মিশ্র চাষে প্রয়োজন। সেটার সঙ্গে যখন আমরা কম্পোজিট চাষে যাব তখন আমাদেরকে উপরের অংশে পাবদা দিতে হবে, নিচের অংশে ট্যাংরা এবং শিং মাগুর দিতে হবে। এই ট্যাংরা, শিং মাগুর, পাবদা, গুচি বাইম এবং চিতল আর বোয়াল, এই মাছগুলোর পোনা আপনারা আমাদের কাছ থেকে সহজ শর্তে এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দ অনুযায়ী আপনারা পাবেন বলে আমি প্রত্যাশা রাখি। এবং আপনারা যারা আগামীতে এই কম্পোজিট চাষ করতে চান তেনারা আমাদের কাছ থেকে এই ট্যাংরা, পাবদা, শিং মাগুর, চিতল, বোয়াল আর শোল, টাকি, গুচি, বায়াম, এই পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব উদ্ভাবনায় নিতে পারবেন। এবং আপনারা কম্পোজিট চাষ কেন করবেন? কারণ আমাদের একটি মাছের বর্জ্য যদি আর একটি মাছ তৈরি হয়, আর একটি মাছের বর্জ্য যদি আর একটি মাছ তৈরি হয়, এইভাবে আমাদের পুকুরের পানিতে যত আমরা ফিট কম লাগাবো, যেমন আমরা যদি পুকুরে গুচি বাম, তারা বাম করি, সেখানে তার খাবার হলো খোল, এবং এই খোল কিন্তু পুকুরে সকল মাছ খাবে এবং সেটার বর্জ্য খোল আবার মাটিতে পড়লে তারা বাম সেটাও ওয়েস্টেজগুলোকে কনজিউম করবে। পুকুরে আমরা দেশি ট্যাংরা করব কেন? আমাদের উপরের অংশের, মাঝের অংশের যে ওয়েস্টেজ খাবারগুলো মাটিতে পড়বে এবং আমাদের আনইটেন ফিড যেগুলো মাটিতে পড়বে, সেইগুলো সব কিন্তু এই নিচের অংশের ট্যাংরা, শিং মাগুর, এই মাছগুলোকে বর্জ্য কিউরিং করবে। এবং আমরা পুকুরে পাবদা মাছ যদি কম্পোজিটে ছাড়ি, পাবদার যেটা ধর্ম সেটা হলো পুকুরে যে ক্ষতিকারক পোকাগুলো, পুকুরে যে ব্যাকটেরিয়াগুলো, পুকুরে যে কোনো ধরনের উকুন বলেন, কাঠ পোকা বলেন, যা বলেন, পাবদা রাক্ষসে মাছ একদম সন্ত্রাসীর মতো রাতের বেলা পানির 2 ইঞ্চি নিচ দিয়ে দৌড়াবে এবং ঝাঁকে ঝাঁকে সবগুলোকে ধরে খাবে। তাতে করে আমার পুকুরের উপরের প্রকৃতি ঠিক থাকবে। এবং আমি যদি পাবদাকে কোনো খাবার নাও দেই, আমি ধরেন একটা পুকুরে 80,000 টাকার 1 লক্ষ পাবদা কিনে দিয়েছি, আমি যদি পাবদাকে উদ্দেশ্য করে কোনো খাবার নাও দেই, তাও আমি 1-2 টন পাবদা পাবো। 2 টন মানে 50 মন। আমি যদি 200 টাকা কেজিও বিক্রি করি, তাও আমি প্রতি মন 8,000 টাকা বিক্রি করব। তাহলে 8×50 4 লাখ টাকা আমার পাবদা বিক্রি হবে 80,000 টাকার পাবদা কিনে। এই বিষয়গুলো যদি আমরা চাষিরা আগামীতে সিনসিয়ারলি মাথায় মাছ চাষের জন্য না চিন্তা করি, তাহলে আমাদের এই মাছ চাষগুলোকে আমরা কখনোই একটি স্টেবিলিটি জায়গাতে আমরা নিয়ে যেতে পারবো না, আমরা এস্টাবলিশ করতে পারবো না, আমরা এটাকে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে নিয়ে যেতে পারবো না, আমরা একটা গেম লিঙ্গের মধ্যে পড়ে থাকবো। কারণ আমার পুকুরের পানির প্রকৃতির খাবার স্তরগুলোকে আমরা অবশ্যই নিশ্চিত করব বিভিন্ন ধরনের মাছের উদ্ভাবনার মধ্যে দিয়ে, তারা জানে স্তর অনুযায়ী খাবারগুলোকে কনজিউম করলে আমার পুকুরের যে ডিকম্পোজিশন তৈরি হয়ে থেকে আয়নিক টক্সিসিটি, বিভিন্ন কার্বনিক অ্যাসিড থেকে আমাদের অ্যামোনিয়া, নাইট্রাইট থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন টক্সিসিটি থেকে আমাদের পুকুরের যে পিএইচ আপ ডাউন করা এবং পানির স্বাস্থ্যকে খারাপ করা এবং পুকুরে প্রতিদিন মাছ ভাসা এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হওয়া, লক্ষ টাকার মেডিসিন কেমিক্যাল দিয়েও আমরা পরিত্রাণ পাচ্ছি না। সেইখানে আমরা এয়ারেটর, চুন লবণ এবং আমরা কম্পোজিট চাষের মধ্যে দিয়েই আগামীর মাছ চাষকে আমরা একটি সুন্দর এবং সঠিক জায়গায় নিয়ে গিয়ে আমরা নিজেরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের ভোক্তা পর্যায়ে আমাদের চাহিদা পূরণে আমরা সক্ষম হব। কারণ যেহেতু আমাদের দেশে এই মাছগুলো এখন বিভিন্ন প্রজাতিতে রূপান্তর হয়েছে, তাহলে আমাদের চাষকালীনও সুবিধা হচ্ছে, আবার আমরা মার্কেটেও সোর্সিং করতে পারছি। এটা আমরা অবশ্যই করব এবং আমরা প্রত্যেকে একটি করে এয়ারেটর লাগাবো। আমাদের কাছে আছে, বাইরে থেকে আপনারা মনে করলে কিনতে পারবেন। আমরা আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে দিয়ে সুন্দর সঠিক মানের ভার্জিন মেশিন আমরা দিচ্ছি প্রত্যাশা রেখে।
আগামীর মাছ চাষের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।